তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনা সদস্য হাফিজুর। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান। গত মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। গত 25 এপ্রিল থেকে হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। 2016 সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। 2023 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন বা অবসরে পাঠানো হয়েছে। গত 21 এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন 22 এপ্রিল বিকেলে কুমিল্লা আদালতে হাজির করার আগে ওই দিন সকালে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ওই হত্যা মামলায় হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিন পান। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত বিকেলে জামিননামা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছয়। এ সময় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মোহাম্মদ শাহ আলম খান বলেন, উচ্চ আদালতের জামিনের আদেশ সরাসরি আমাদের কাছে পৌঁছায় না, সেটি কুমিল্লা সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো হয়েছে। বিকেলে সিজিএম আদালত থেকে হাফিজুর রহমানের উচ্চ আদালত থেকে পাওয়া জামিননামা আমরা হাতে পেয়েছি। পরে সেটি যাচাই বাছাই করে দেখে সত্যতা পাওয়া গেছে। পরে সন্ধ্যা 7টার দিকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, তনু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা হাফিজুর রহমানের উচ্চ আদালতে জামিন হয়েছে বলে জেনেছি। তবে এই সংক্রান্ত কোনো আদেশের কপি আমরা এখনো হাতে পাইনি। আমরা মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনায় সন্দেহভাজন সকলকে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। গত 6 এপ্রিল কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হকের আদালতে হাজির হন মামলা তদন্ত কর্মকর্তা। এ সময় তিনি মামলার অগ্রগতি জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ 3 জনের ডিএনএ নমুনা মেলানোর আবেদন করেন। আদালত তার আবেদনের সম্মতি দেন। ওই 3 জনের একজন হলেন হাফিজুর রহমান, অন্য 2 জন হলেন ঘটনার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিন আলম। তারাও বর্তমানে সেনাবাহিনী থেকে অবসরে আছেন বলে জানা গেছে। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়েছিল তনু। পরে তার সেনানিবাসের পাওয়ার হাউজের পাশে ঝোপের মধ্যে লাশ পাওয়া গেলে তাকে ধর্ষণের পরে হত্যা করা হয় বলে খবর হয়ে যায়। তাই এরপর দিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক বর্তমানে অবসরপ্রাপ্ত ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।